আজকে তার আলোচনা বিষয় দুই ভাই আমরা বাইরে, তাই দুই ভাই এই আসরেও রয়। তাই একদিকে থাকবে গণেশ মহাশয় এবং অপর দিকে কার্তিক মহাশয়। তাই দুই দেবতার আজ হবে লড়াই। লাগবে না কোনো ঠ্যাঙ্গা লাঠি, হবে শুধু কথার কাটাকাটি। দেখবো আজ কাহার কত বড়াই। হরিবল হরিবল। তাহলে যেহেতু কার্তিক ঠাকুর সম্পর্কে আজকে জানবো, এই উপলক্ষে যে অনুষ্ঠান, সেই উপলক্ষে কিছু আজকে জানতে চাইবো কার কাছে। আজ আমার বিপক্ষের ভাবুক স্বপন সরকার মহাশয়, তাকে আজ কার্তিকের ভূমিকায় দাঁড় করিয়ে আজ আমি তার বড় ভাই গণেশের পক্ষের উকিল হয়ে কিছু করব আজকে প্রশ্নদান। সুন্দরভাবে আমার বিপক্ষের ভাবুক সে কার্তিকে মহাশয় ভাই হয়ে সুন্দর করে দেবে তার সমাধান। কেমন কি সবাই শুনবেন তো মা নাকি? আচ্ছা বেশ, সবাই একটু উৎসাহিতভাবে আছে, ভালো লাগছে এটা দেখে। তবে আমি আরেকটু বলবো বারবার করে, যারা আর আশেপাশে ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে এই তত্ত্বটা জানতে হলে সবাই চলে আসুন, কেমন? আরো ভালো লাগবে। তাহলে এই গণেশ ঠাকুরকে আজ আমি গণেশের পক্ষের উকিল হয়ে যাবো। বাবা, গণেশ হওয়া তো অত সহজ কথা নয়, তাই না? গণেশকে, আমাদের এই গণেশ দেবতা, তিনি হলেন সিদ্ধিদাতা, যাকে আমরা বলে থাকি বিঘ্ননাশী, অর্থাৎ বিপদের মুখে যিনি স্মরণ করলে অনায়াসে চলে আসেন বিপদ থেকে উদ্ধার করতে। সেই বিঘ্ননাশী গণেশ ঠাকুর, সেই সিদ্ধিদাতা গণেশ, তিনি হলেন আবার কে? গণপতি, যাকে বলা হয় গণপতি বাপ্পা মোরিয়া। তাই সেই গণেশ ঠাকুরের পক্ষের উকিল হয়ে আমি তার কিছু গুণগান গাইব এবং আমার বিপক্ষের ভাবুককে কার্তিকের জায়গায় রেখে, ছোট ভাইকে রেখে এবার তার কাছে কিছু জানতে চাইব। তা কি জানতে চাইবো আজকে? এই আলোচনাটাই শুনতে হবে সবাইকে একটু মন দিয়ে। তাই ছন্দে তালে সুরে কিছু প্রশ্ন করে যাই দান, আমার শ্রদ্ধের ভাই এসে দেবে তার সমাধান। হরিবল হরিবল। কল্পনাতে হইলাম গণেশ গো, আমি সভাতে জানাই আমার বিপক্ষেতে আছেন যিনি, ভাই কার্তিক যে তাই রে। আজ কল্পনাতে হইলাম গণেশ রে, শোনো শোনো গো ভাই আমার, তোমারে জানাই কিছু কথাই আমি আজকে জানিবারে চাই। কি জানতে চাইবো জানেন? সবার প্রথম প্রশ্ন, আমার ভাই এই জগতে পূজা পায়, আর এই পুজো কোথায় হয়, কোন মাসে হয়? আমরা সকলে জানি, তাই জানি না মা? কোন মাসে গো? কোন মাসে কার্তিক পুজো হয়? কার্তিক মাসে। তাহলে যে কার্তিক মাসে আমার ভাইয়ের পুজো হচ্ছে, আচ্ছা তার নাম অনুসারে কি কার্তিক মাসটার জন্য পুজো নিয়েছি নাকি, না তার কোনো আলাদা কোনো লক্ষ্য আছে? কারণ অন্যান্য দেব দেবতা সকলেই কিন্তু সকলের পুজো হচ্ছে, মনসার পুজো হচ্ছে, কালীর পুজো হচ্ছে, শিবের পুজো হচ্ছে, আমার পিতা মাতা সকলের পুজো হয়। অনেক দেবতা রয়েছে, তাদের পুজো বিভিন্ন মাসে হয়ে থাকে। তোমার পুজো তো অন্য মাসেও হতে পারত, কিন্তু ভাই তোর পুজো কেন এই কার্তিকে মাসে হয় এটা আমি জানতে চাই। তারপরে শুধু তাই নয়, এই কার্তিক মাসের কোন দিনে হয়? কার্তিক মাসের সংক্রান্তিতে, তাই না মা? কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো হচ্ছে, আমরা সকলে কার্তিক পুজো করলাম। তাহলে এই কার্তিক পুজোটা কেন, তোর পুজো কেন এই কার্তিক মাসে হয়, এটাই সবার প্রথমে জানার বাসনা রয়। শোনো শোনো ও ভাই আমার, তোমারে জানাই এই সংক্রান্তিতে কেন পূজা হয়, এবার আমি জানতে চাই। এই তো গেল প্রথম প্রশ্ন, করিলাম দান, সুন্দর ভাবে বাপের বেটার মতো দেবে সমাধান। সে যেই বাপের বেটা, আমিও সেই বাপের বেটা। কেমন?
আমরা জানি ভাই ভাই লড়াই হয়, এই ভাই ভাইয়ের লড়াই শুধু কিন্তু এই জগতেই নয়, এই লড়াই কিন্তু স্বর্গেও হয়। তবে আজকে যে ভাই ভাই লড়াই হবে, এই লড়াইয়ের পরে কিন্তু মিলনও হবে। দয়া করে দ্বন্দ্ব শুনে কেউ বাড়ি যাবেন না। বাড়ি গিয়ে দুই ভাইয়ের যদি দ্বন্দ্ব হয় আমাদেরকে দোষ দেবেন না, কেমন? কারণ যে কোনো পালা শুনতে গেলে দ্বন্দ্ব তো অবশ্যই হবে। আরে দ্বন্দ্ব শুনে শুনে যদি কেউ চলে যায় বাড়িতে, সে দ্বন্দ্ব কিন্তু মনের ভিতরে রয়ে যাবে। যেমন মহাভারতে অর্জুন যখন তার স্ত্রী সুভদ্রাকে তার গর্ভের সন্তান অভিমন্যুকে যখন শোনাচ্ছিলেন যে কি করে চক্রবুর্জের মধ্যে ঢুকতে হয়, সেই কাহিনী শোনাচ্ছিলেন, কিভাবে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, সেটা শুনছিল সুভদ্রা। এবং শুনতে শুনতে যখন ঘুমিয়ে যায়, কি করে বেরিয়ে আসতে হয় সেই কথাটা শুনতে পেল না, তার গর্ভের সন্তানও শুনতে পেল না। যার জন্য সেই দিন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে ওই চক্রবুর্জে ঢুকেছিল, কিন্তু আর বের হতে পারলো না। ঠিক তেমনি পালা শুনতে গেলেও এই দ্বন্দ্ব যদি শুনতে হয়, তার মিলন যদি না শোনা যায়, ওই দ্বন্দ্বই রয়ে যায়, মিলন আর শোনা যায় না। তাই আমার মনে হয় সবাই মিলে একটু মনস্থির ভাবে যদি শোনেন, অবশ্যই ভালো লাগবে কথাগুলোকে, তাই না? তাই আজকে এই ভাইয়ের ভাইয়ের আসরে ভাই ভাই লড়াই হবে, কোনো ঠ্যাঙ্গা লাঠির দরকার নাই, কথাই যথেষ্ট। শোনো শোনো ও ভাই আমার, তোমারে জানাই এইবার আরেকটি কথা তোমার কাছে আমি জানিবারে চাই। দেখো সব দেবতার বাহন আছে, আমরা জানি তাই, সেই রূপ তোমার বাহন ময়ূর হলো কেন, এইবার জানবো তাই। ভাই ময়ূর পাখিকে বেছে নিয়েছিস, হ্যাঁ? আর পাখি পেলি না? কত কিছু আছে এই জগতে, কত পাখি রয়েছে, কত পশু রয়েছে। তো অন্যান্য পশু দিলে নিতে পারতো, কিন্তু সেগুলো না নিয়ে আমার ভাই বাহন করলো কাকে? ময়ূরকে। কেন এই ময়ূর বাহন হলো, কি করে তার বাহন হলো, তুমি সবাই বলে যাবে ভালো। শোনো শোনো ও ভাই আমার, তোমারে জানাই কি করে যে ময়ূর বাহন হলো, আমি জানতে চাই। এই প্রথমবারের মতো এবার আমি এই দুটি প্রশ্ন করে গেলাম দান, সুন্দর ভাবে দেবে ভাই আমার সঠিক সমাধান। ভাই প্রথমবারের মতো এবার আমি বসে যেতে চাই, দেখি ভাই এসে আসরে এবার কোন উত্তরটি দেয়। তাই আসরেতে আছেন যতই আমার সাধু গুরুজন, সকলের চরণে আমি জানাই নিবেদন। তাই আসরেতে আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণে আমি জানাই প্রণতি। তাই আসরেতে আছে যতই আমার ভগিনী ও ভাই, সকলকে ভালোবাসায় আমার স্নেহ গো জানাই। তাই আসরেতে আছে যতই আমার কাকায় ও জ্যাঠা, সকলের চরণে আমি নই গো মাথা। তাই আমার পিতাকে সব দেবনাথ গুরু আমার হন, তার চরণে শত কোটি জানাই নিবেদন। তাই এইখানেতে করি ক্ষান্ত এবার রাধাকান্তেশ্বরী, চাঁদবাদনে সবাই মিলে বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তাই প্রথমবারের মতো এই দুটি জানার বাসনা, দুটা প্রশ্ন রাখলাম আমার ভাইয়ের কাছে, দেখি ভাই এসবের কোন কথা বলে আপনাদের কাছে। তারপর যদি কিছু বলে আমার ঠাই, যদি পারি আপনাদের কৃপায় বলবো আমি এই সভায়। তবে বর্তমানের মতো একটু বসে যেতে চাই, জানি তাই গর্ব। তো আজকে আমার বিপক্ষে যিনি, তিনি হচ্ছেন গণেশ, তিনি আমার সম্পর্কে বড় ভাই। তো আজকে তারই কল্পনা মতে আমি সেই দেব সেনাপতি কার্তিক, সেই কার্তিক তো আমি হতে পারবো না, সেই কার্তিকের ভূমিকায় দাঁড়িয়ে আজকে আমার বড় ভাইয়ের যা আছে জিজ্ঞাসা
সেই জিজ্ঞাসার জবাবের দিকে যেতে চাই। তো আমার নাম স্বপন সরকার, সেই নামটা এখন বাদ দিলাম বাবা। কিছু সময়ের জন্য অভিনয়ে সেই দেব সেনাপতি কার্তিক তার জায়গায় দাঁড়িয়ে আমার বড় ভাই যিনি সিদ্ধিদাতা গণেশ হন তিনি। তো আমি সর্বপ্রথমে ওই দাদাকে আমি প্রণাম জানাই, কারণ সম্পর্কে যেহেতু আমার বড় ভাই, তাকে প্রণাম করলে কোনো ক্ষতি নাই, কি বলে? আর আপনারা জানেন এই সিদ্ধিদাতাকে বাদ দিয়ে কোনো কর্ম করা যায় না। জয় গুরু জয় গুরু। ও মা, খুব সুন্দর আজকে আলাপ আলোচনা বলেছে ভাই। আমি দেখতে পাই বৎসরে 12টি মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12টি মাসের মধ্যে তোর পূজা কেন এই কার্তিক মাসে হয়? কার্তিক মাসে না হয়ে আশ্বিন মাসে হলে হতে পারতো, কি পারতো না? হ্যাঁ, এইবার আশ্বিন মাসে ছেড়ে দেন, অগ্রহায়ণ মাসে হতে পারত, কিন্তু কেন হলো না? আমার দাদার জিজ্ঞাসা এই জায়গায়। খুলে বলি আপনাদের ধারে, এই হচ্ছে তার প্রথম জিজ্ঞাসা। জিজ্ঞাসা করেছে, জবাব দিতে চাই। বলেছে কেন এই কার্তিক মাসের শেষের দিন হয়? আমরা কার্তিক পূজা কেন করব? কার্তিক পূজা করলে আমাদের কি হয়? বিভিন্ন বিভিন্ন কথা। তার দ্বিতীয় জিজ্ঞাসা, আমরা যারা দেব দেবী আছি সবার কিন্তু একটা করে বাহন আছে বাবা, নাই? জিজ্ঞাসা রেখেছে আমার ঠাই। খুলে বলবি এই ধর্ম সভায় তোর কেন ময়ূর বাহন হলো? এই পৃথিবীতে আরো পশু ছিল, আরো পাখি ছিল, বিভিন্ন প্রজাতির পাখি আছে, তা না হয়ে কেন তোর বাহন ময়ূর হলো? এই হচ্ছে তার জিজ্ঞাসা। তো একটু সুর ছন্দ ধরে সেই জিজ্ঞাসার জবাবের দিকে যেতে চাই। তাই ও মা, এই কার্তিক পৃথিবীতে আসার কিছু কারণ আছে বাবা। কেন তার এই পৃথিবীতে আগমন হলো, আবির্ভাব হলো? সুর তাল ছন্দে সেই কথার দিকে যেতে চাই। তাই শুনুন বাউল কি বলছে। ওই আমি কল্পনার হই দেব সেনাপতি রে, কার্তিক আমার না, ওই আমার বিপক্ষে সিদ্ধিদাতা আমার বড় ভাই রে। আমি কল্পনাতে দেব সেনাপতি রে, আমি কল্পনা হই দেব সেনাপতি রে। তুমি শোনো শোনো ওগো দাদা, তোমারে জানাই, তোমার সকল প্রশ্নের জবাব দেব, চিন্তার কিছু নাই। তাই আমি কল্পনাতে কিছু সময়ের জন্য সেই দেব সেনাপতি কার্তিক তার ভূমিকায় দাঁড়িয়ে আজকে আমার বড় ভাই যিনি গণেশ হন তিনি জিজ্ঞাসা রেখে যায়, তার জিজ্ঞাসার জবাব দিতে চাই। তুমি সুন্দর কথা বললে দাদা, তারা এসো ভাই, তোমার কথার জবাব দেব, চিন্তার কিছু নাই। একবার দেব সেনাপতি প্রমাণ।
ভাই এসে এসব হাতে জানি বাহারে চায়। এই কার্তিক মাসে কেন কার্তিক পূজা দেখি বারে পায়। বলেছে ভাই তোর পূজা কেন কার্তিক মাসে হয়? এই কার্তিক মাস না হয়ে আশ্বিন মাসে হলে হতে পারত, অগ্রহায়ণ মাসে হলে হতে পারত, কিন্তু কেন হলো না? বাপের বেটার মতো জবাব দিল। দেখে একবার বলে আমার ভাই, আবার কয় বাপের বেটার মতো জবাব দিল। ব্যাপারটা কেমন হয়েছে জানে? মানে গ্রামে একজন ভদ্র মহিলা, তো ওনার ঝগড়া না করলে ভালো লাগে, বুঝলে? তো গেছে চান করতে, সেই দিন আবার সকালবেলা থেকে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে নাই। ওনার মনে কিন্তু ভালো লাগে না, বুঝলে? ও চিন্তা করেছে কি করে কার সঙ্গে ঝগড়া লাগাই, ওর নামই হয়েছে ঝগড়াটা, বুঝতে পেরেছে? এইবার সেই ভদ্র মহিলা গেছে কোথায় না, সারাদিন প্রায় বেলা 1:30 2টো বেজে গেছে, কারোর সঙ্গে ঝগড়া করতে পারে নাই, ওর পেটের মধ্যে শুধু পাকাচ্ছে, বুঝলে? গেছে চানের ঘাটে, চানের ঘাটে গিয়ে ও চিন্তা করছে হায় হায় তাহলে সারা দিনটাকে আমার বিফলে যাবে, একজনের সঙ্গেও কি ঝগড়া করতে পারবো না। এই ভেবে উনি কি করেছে না, ওই নিজেই বলছে, কয় আজকে খিচুড়ি যা রান্না করেছিলাম রে দিদি আর বলিস না, 2.5 কিলো চাল, 2.5 কিলো ডাল, 2.5 কিলো লঙ্কা, 2.5 কিলো লবণ, 2.5 কিলো জিরে, 2.5 কিলো তেল দিয়ে একসঙ্গে খিচুড়ি রান্না করেছে, বুঝতে পারছেন? তো আরো তো চানের ঘাটে লোকজন আছে, মায়েরা আছে, ওরা তো রান্না বাড়ি করে, ওরা চিন্তা করছে 2.5 কিলো ডাল, 2.5 কিলো চাল, এটা ঠিক আছে, কি ঠিক নাই? আচ্ছা 2.5 কিলো লঙ্কা আর 2.5 কিলো চাল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, খাওয়া যাবে না। আচ্ছা মেনে নিলাম, সেটা নয়, খাওয়া গেল, কিন্তু 2.5 কিলো চাল আর 2.5 কিলো লবণ, ওইটা কি খাওয়া যায়? বলছে এই দিদি ওই 2.5 কিলো চাল 2.5 কিলো লবণ ওইটা খাওয়া যায় নাকি? আমি রেঁধেছি, আমি খেয়েছি, তোদের কি রে? দেখেন কয় আমি 2.5 কিলো চাল 2.5 কিলো লবণ দিয়ে খিচুড়ি রেঁধেছি, আমি খেয়েছি, এই তোদের বলার কি রে? বুঝতে পারছেন? এই হচ্ছে মানে ওনার স্বভাবটাই হচ্ছে ঝগড়া লাগা। তো আমার বড় ভাইয়ের ঘটনা হয়েছে তাই, বলছে একবার বলছে আমাকে ছোট ভাই, আবার বলছে বাপের বেটার মতো জবাব দিবি। আচ্ছা দাদা, তুমি আমাকে দাদা বললে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, আমি দেব সেনাপতি কার্তিক, আমি হর গৌরীর সন্তান, আমার পিতা দেবাদিদেব ভোলানাথ যিনি 33 কোটি দেবতার দেবতা, আমার মা যিনি আদ্যা শক্তি মহামায়া, যিনি হর তিনি গৌরী, তিনি হন কালী, তিনি দুর্গা, তিনি হচ্ছেন আদ্যা শক্তি মহামায়া। কিন্তু আমার যত দূর আছে জানা, আমি পিতার একমাত্র সন্তান। তুমি জন্ম নিলে কিভাবে? হ্যাঁ, তোমার জন্ম বৃত্তান্তটা একটু বলবা। তুমি আমাকে ছোট ভাই বলেছো, তাতে কোনো অসুবিধা নাই, যদি না বলতে পারো তাহলে তোমার সঙ্গে আজকে হবে, কেমন? একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এই কার্তিক মাসে কেন কার্তিক পূজা দাদায় জানতে চায়, তার কথা ধরে ধরে আমি জবাব দিতে চাই। এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। এই দামোদর নামটা এলো কোথা থেকে? আমা এই দামোদর নামটা এলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে। যখন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ বাল্য লীলা, তিনি কি করতেন না, মায়ের গোছানো কাজগুলো সব লন্ডভন্ড করে দিতেন। মা একটা কাজ করছে,
বলেছে, গোপাল বাবা তুই এখানে বস। কি করেছে না, চোখের পলকে কোথায় হারিয়ে গেল। মা হাতের কাজ ছেড়ে গোপাল গোপাল গোপাল, আর গোপাল না। তাই মা কি করেছে না, গাভী বাঁধা দড়ি দিয়ে মা যশোদা কি কর্ম করিল। শোনো শোনো ওগো দাদা আমি তোমায় বলি ভালো, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। মা ঘরের গাভী বাঁধা দড়ি দিয়ে গোপালের কোমরে বেঁধে আর এক মাথা মায়ের কোমরের সঙ্গে বেঁধে। ছোট বাচ্চা ছেলে, মা চিন্তা করে আমার গোপাল যদি কোথাও যায়, হারিয়ে যায়। অনেক সময় ঘরের মধ্যে ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে রেখেছে, গোপাল দৌড়িয়ে গিয়ে সেই ভোগগুলো লন্ডভন্ড করে দিচ্ছে, কতক্ষণ চোখে ধরে রাখবে। তাই মা কি করলো না, ওই গোপালের কোমরে দড়ি আর মা যশোদার কোমরে দড়ি। সেখান থেকে এই দামোদর শব্দ তৈরি হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে দামোদর। এই মাসটা হচ্ছে পূর্ণ মাস, অতি পবিত্র মাস। এই মাসে যদি কোনো বাবা, কোনো মা, যে কোনো দেব দেবতার নামে যদি তপ, ধ্যান, যজ্ঞ যাহা কিছু কি হয় না, তার পুণ্য অধিক অধিক পাওয়া যায়। এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে যতটুকু পুণ্য না অর্জন করা যায়, এই দামোদর মাসে যদি করা যায় কি হয় না, ফল হয় ভালো। এতে কি হয় না, কৃষ্ণ ভক্তি উদয় হয়। বৈষ্ণব যারা, তাদের কাছে এই মাসটা হচ্ছে অতি 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 পবিত্র মাস। এই মাসে যদি কোনো মা, কোনো বাবা কৃষ্ণ নাম করে কি হয় না, কৃষ্ণ পথে তার মতি হয়। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। তুমি শোনো শোনো ওগো দাদা তোমার হে জানাই, তাই কৃষ্ণের নামের সঙ্গে এই দামোদর মাস বলিয়ে সবাই। তাহলে কার্তিক মাস, এই দামোদর মাসে কেন কার্তিকের পূজা হয়? যদিও অন্ধকার, তবু এই যেদিন কার্তিক পূজা হয় সেটাকে বলা হয় কার্তিক পূর্ণিমা। অন্ধকারে চাঁদের উদয়। বোঝা যাচ্ছে মা? এই কার্তিক পূজাটা কিন্তু অন্ধকারের মধ্যে হয়, হয় না? কিন্তু লেখা আছে শাস্ত্রে, এটাকে বলা হয় কার্তিক পূর্ণিমা। কেন না, অন্ধকারে চাঁদের উদয় হয়। এই দেব সেনাপতির আবির্ভাব হয়েছিল এই মাসে। তাই তো আমরা মত্তধামে এই কার্তিক মাসে আমরা কার্তিক পূজা করেছি। ত্রিপুরা নামে এক অসুর ছিল, ও দাদা তোমায় বলি ভালো, দেবাদিদেব ভোলানাথের হাতে নিধন হয়েছিল। ত্রিপুরা এই কার্তিক মাসের সংক্রান্তিতে কি হয়েছিল না, তিনি নিধন হয়েছিল। এই দিনে এই পৃথিবী থেকে পাপ নাশ হয়েছে। কার্তিক মাসে এই শেষের দিনে যদি কার্তিক পূজা করা যায়, শাস্ত্রে লেখা আছে বাবা, এই দেহ থেকে পূজা মাত্র, তাকে ভক্তি করা মাত্র সর্ব পাপ ক্ষয়। একবার দেব সেনাপতি কার্তিক প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বল।
দাদা তোমারে জানা, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই ওরে। আমি পিতা মাতার একমাত্র সন্তান, সকলের আছে জানা, তুমি কোন সর্বকে বড় ভাই করবে একটু আলোচনা। পিতা মাতার একমাত্র সন্তান আমি কার্তিক, কিন্তু তুমি বলছো আমি তোমার বড় ভাই। আমার পিতা দেবাদিদেব ভোলানাথ, আত্মা শক্তি আমার মা। তুমি যে আমার দাদা, কিন্তু তুমি কোন সূত্রে আমার দাদা? তোমার জন্মটা কিভাবে হলো? ছোট্ট একটা জিজ্ঞাসা ও গো দাদা আমার রহিয়া গেল। বসে বসে শ্রবণ করলেন আমার প্রশ্ন বসত। আমার কেন ময়ূর বাহন হলো দাদাই জানতে চায়, সেই কথার জবাব দেব আমি, চিন্তার কিছু নাই। এই কার্তিকের জন্মের পিছনে একটা রহস্য আছে মা। কি রহস্য? না, তারকা নামে এক অসুর ছিল, তিনি প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যা করলেন। তিনি তপস্যা করে প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। প্রজাপতি ব্রহ্মা এসে বলল, বলো তারকা তুমি আমার কাছে কি চাও? তারকা সেদিন ব্রহ্মার কাছে অমরত্ব চায়। পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে দাদা তোমারে জানাই। ওমা, তারকাসুর ব্রহ্মার কাছে বললেন, হে প্রভু, যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে অমরত্ব বর দিতে হবে। ব্রহ্মা বললেন, না, আমি পারবো না। অমরত্ব বর একমাত্র দেবতাদের মধ্যে, এ ভিন্ন কারো কাছে দিতে পারবো না। বললেন দরকার নাই, চলে যান। আবার কঠোর তপস্যা করলেন। আবার প্রজাপতি ব্রহ্মা এসে দেখা দিলেন। বলল, বলো তারকা তুমি কি চাও? বলল, প্রভু আমি অমরত্ব চাই। বলল, দেখো তুমি অন্য বর চাও, আমি দেব। সেই দিনই দেখো তারকাসুর কি কর্ম করিল। শোনো শোনো ওগো দাদা আমি তোমায় বলি ভাবা। তৎকালীন সময় ৩৩ কোটি দেবতার দেবতা যিনি দেবাদিদেব ভোলানাথ, তিনি সন্ন্যাসী ছিলেন। আর যারা সন্ন্যাসী তারা নারীর মুখ দর্শন করে না, তারা সংসার করে না। তাই তারকাসুর ফোন দিয়ে সেই প্রজাপতি ব্রহ্মার কাছে বর চাইলেন। বললে, হে প্রভু, আপনি যখন আমাকে অমরত্ব দেবেন না, ভালো কথা, মেনে নিলাম, তাহলে আমাকে এই বর দেন, যেন আমি যদি কারোর সঙ্গে মরি একমাত্র তার হাতেই নিধন হব। কে না, শিব পার্বতীর ঔরসে যদি কোনো সন্তান আসে ধরায়। তারকাসুর জানে ভোলানাথ শিবযোগী, কথা মিথ্যা নয়, তার ঔরসে কোনো সন্তান হবে না বলিয়ে সবাই। হরি বল, হরি বল, হরি বল। তারকাসুর জানেন যিনি সংহারকর্তা, তিনি এখন সন্ন্যাসী, আর সন্ন্যাসীর কোনো সন্তান হবে না। তিনি স্ত্রীর সঙ্গ করবে না, সংসার করবে না, তাহলে তার ঔরসে কোনো সন্তান হবে না, আর আমাকে কেউ বধ করতে পারবে না। চালাকি করে ব্রহ্মার কাছ থেকে বর নিলেন। ঠিক আছে,
এই পৃথিবীতে কেউ তোমাকে বধ করতে পারবে না, একমাত্র শিবের ঔরসে যদি কোনো সন্তান হয় সেই সন্তান তোমাকে নিধন করবে। আমি তোমাকে বর দিলাম। এই বর পেয়ে তারকাসুর দেখো আনন্দিত হয়। শোনো শোনো ও গো দাদা, আমি তোমারে জানাই, এই বর নিয়ে তারকাসুর স্বর্গরাজ্য করলেন দখল, দেবতাদের তাড়িয়ে দিলেন। দেবতারা সকলে মিলে এসে শ্রীহরি বিষ্ণুর কাছে এসে শরণাপন্ন হলেন, প্রভু এখন এই তারকাসুরের হাত থেকে কি করে রক্ষা পাবো? বিষ্ণু বললেন, এক কাজ করো, ভোলানাথকে খুঁজে বের করো। আর দক্ষ যজ্ঞে যখন সতী নিধন হয় আপনারা জানেন সবাই, তারপরে ভোলানাথ কৈলাস ছেড়ে তিনি কোথায় ছিলেন কেউ বলতে পারতেন না, তিনি সন্ন্যাসী হয়েছিলেন। নারদ ঋষি তখন দেখো ভোলানাথকে খুঁজিতে লাগল। শোনো শোনো ও গো দাদা, আমি তোমায় বলি ভালো। এহেন সময় নারদ এসে বলছে, প্রভু নারায়ণ নারায়ণ, ভোলানাথের খবর পাওয়া গেছে। বলছে তাহলে ভালো হয়েছে, এখন একটাই কাজ, সেটা হচ্ছে ভোলানাথকে বিয়ে করাতে হবে, তাছাড়া তারকার হাত থেকে বাঁচা যাবে না। বুঝতে পারছো কার্তিকের কেন জন্ম হলো? সেদিন কি হলো না, ৩৩ কোটি দেবতা মিলে ভোলানাথের কাছে সকলেই করজোরে প্রার্থনা করলেন, হে প্রভু আজকে আপনি যদি সংসার না করেন, বিয়ে না করেন, তাহলে এই সৃষ্টি রক্ষা পাবে না, অধর্মে এই পৃথিবী ছেয়ে যাবে, আর যখন অধর্মে ছেয়ে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই সেদিন ভোলানাথ তিনি কি করলেন না, বিয়ে করার অনুমতি দিলেন যে না আমি বিয়ে করব। গিরিরাজের মেয়ে গৌরীর সঙ্গে বিয়ে হয়েছিল। এই তাদের দুজনের মিলনের ফলে কার্তিকের জন্ম। বলিয়ে সভায় শোনো শোনো ও গো দাদা, আমি তোমারে জানাই, যখন এই কার্তিকের জন্ম হলো দেবতারা সবাই একটু আশ্বাস পেল, আশ্বাস যে না এখন অধর্মের হাত থেকে আমরা বাঁচব। তাই কার্তিক যখন একটু বড় হলো দেবতারা এসে তাকে দায়িত্ব দিলেন তারকাসুরকে বধ করতে হবে। তখন তাকে দেব সেনাপতি পদে নিযুক্ত করেছিলেন দেবতারা। তাহলে তারকার সঙ্গে যুদ্ধ করতে যাবে, কার্তিক তো আর খালি হাত পায়ে যেতে পারে না। এমন সময় নারায়ণ দেখো কি কর্ম করিল, কার্তিককে এনে এই ময়ূর তুলিয়া দিল। নারায়ণ তখন এনে এই ময়ূর দিলেন যে কার্তিক এই তুমি ময়ূরে চেপে তারকার সঙ্গে যুদ্ধ করতে যাবে। সেই দিন থেকে ময়ূর বাহন বললাম গো তোমায়, এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়। তাই আমার কাছে যা ছিল জিজ্ঞাসা কিঞ্চিত করলাম খুলাসা। তাই প্রথমবারে আর বেশি কথা বলে লাভ নাই, হয়তো বেশি বললে আপনারাও হবেন অখুশি। খুলে বলি আপনাদেরটাই এবার দাদাকে পাঠাই, কেমন? তাই দাদার কাছে আমার একটাই জিজ্ঞাসা, দাদা তুমি বলবে এসে ধর্মসভায় আমি পিতামাতার একমাত্র সন্তান কার্তিক, তুমি যে বললে আমি তোমার বড় ভাই, তুমি কোন সূত্রে আমার ভাই সূত্রটা একটু বলবা। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে দাদা আমার সভাতে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো ভুলিয়া
হতে প্রণাম জানাই। যাদের জন্য আমার এই মানব দেহ পাই, আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। আসরে আছেন যত আমার মাতৃ জাতি, সকলের চরণে আমি জানাই প্রণতি। এইখানে বললাম পালার লহরি, চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি বললো? মানে আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দিয়ে আমাকেও ছাড়েন। আমি বললাম না যে আজকে আসরে এই দুই ভাইয়ের লড়াই হবে। এই ভাইয়ের লড়াই শুধু এই জগতে নয় গো, সে দেব দেবতার আমল থেকে হয়ে আসছে। আমাদের কেন হবে না? হ্যাঁ, যুগ যুগ ধরে ভাই ভাইয়ের লড়াই আছে। আর আমরা তো সামান্য মানব জীব। বর্তমানে যুগে ওই সামান্য একটু জমি জায়গা নিয়ে, 1 ইঞ্চি জায়গা নিয়ে ভাই ভাই লড়াই হয়ে যায়, এমনকি কাটাকাটি খুনাখুনি কত কিছু হয়ে যায়। কেন আসছে? সেই যুগ যুগ ধরে। আমার মনে হয় এর জন্য আমরা মানুষ দায়ী নয়, এর জন্য দেব দেবতারাই দায়ী। হরিবল হরিবল। তবে না, তারা যা কিছু করেছেন জীব শিক্ষার জন্য করে গেছেন। নিজে আচরীয় ধর্ম জীবকে শিক্ষা দিলেন যে আমরা যা করছি সেটা ভুল কি ঠিক বিচার করো, সেটার সঠিকটা নাও, ভালোটাকে নাও, খারাপটাকে ছেড়ে দাও, তাই না? ঠিক তেমনি আমাদের আসলে যে আজকে ঝগড়াঝাটি আলোচনা যা হবে, তারা ভালোটাকে নিতে হবে, খারাপটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কিন্তু বারবার বলেছি মিলন দেখে তারপরে যেতে হবে, না হলে ভাই ভাই আপনাদের বাড়িতে যদি লড়াই হয় তার জন্য কিন্তু দায়ী আমরা নই। কেমন? তাহলে আজ আমার ভাই জানতে চাই আমার ধারে যে আমার জন্ম কি করে হলো। আজ আমি বলবো এই সভা পরে। সে বলছে আমার ভাই যে আমার পিতামাতার একমাত্র সন্তান আমি, তাই তুমি আসলে কোথা থেকে সেটা আজ আমার ভাই জানতে চায়। মানে তার কথা অনুযায়ী সে হলো আমার পিতামাতার একমাত্র সন্তান। মানে আমি তাল গাছ থেকে ঠপ করে পড়েছি আর কি। মানে আমার পিতামাতা হয় না, মানে ও এক বাপের বেটা, এক মায়ের বেটা, আর আমি হলাম পাড়াপড়শি থেকে এসেছি, তাই না? তো ঝগড়া কিভাবে শুরু হয় দেখেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। আজ আমাকে সে গল্প দিল কি, ওই ঝগড়াটে বুড়ির সঙ্গে তুলনা করেছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা। হ্যাঁ, বলছে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি নুনও দিয়েছি, সেটা নিয়েও নাকি ঝগড়া করে। কিন্তু সে যে নিজে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে সেটা কে দেখবে? হ্যাঁ, তাহলে আমার জন্মে কি করে হলো, কোথা থেকে আসলাম? এই গণেশ কি উপর থেকে টপকে আসলো, নাকি এই সমাজ, এই শাস্ত্র মিথ্যা কথা বলছে? তাহলে কি আমার পিতামাতা তোমার পিতামাতা নয়? তোমার পিতামাতা কি আমার পিতামাতা নয়? তাহলে কি পার্বতী, দুর্গা এবং আমার পিতা মহাদেব, ভোলানাথ, তারা কি মিথ্যা কথা বলবেন? শুনবো সেই তত্ত্ব কথা, কোথা থেকে কিভাবে জন্ম হলো গণেশের, আজকে শোনাবো সেই তত্ত্ব কথা। ওরে কলমে কি নাই কালি রে, কলমে নাই কালি, আমার এই পরা কপালে, ও ভাই কি কথা শুনালি রে, কলমে কি নাই কালি রে। শোনো শোনো গো ভাই আমার, তোমারে জানাই, তুমি পিতা মাতার সন্তান আমি জানিবারে পাই। তবে আমিও তাদের সন্তান হই গো, কথা মিথ্যা নয়, শাস্ত্রে উল্লেখ আছে দেখো, সে পুরাণ কথা কয়। আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে অনেক পুরাণ রয়েছে, সে পুরাণের মধ্যে একটি পুরাণ হলো শিব পুরাণ। বিভিন্ন পুরাণে বিভিন্ন মতাদর্শ রয়েছেন, দিয়েছেন অনেক মহাজন। তবে শিব পুরাণের মতে যে তত্ত্ব কথা লুকিয়ে আছে, সেই গণেশ তত্ত্ব কথা, গণেশের জন্ম কথা শুনতে হবে। একদিন গো মা পার্বতী ওই যে স্নান করিতে যায়, সেইখানেতে নিরাপদের জন্য দারোয়ান রাখতে চায়।
কৈলাসে তিনি একদিন স্নান করার জন্য গেলেন সেই ভিতরে স্নানাগারে। এবার আপনারা স্বাভাবিকভাবে জানবেন, মায়েরা যখন স্নান করতে যায় সেই মুহূর্তে যদি কেউ প্রবেশ করে সেই স্নানাগারে, সেটা কি ঠিক হবে গো? ঠিক হবে মা? ঠিক হবে না। স্নানাগারে একাকিত্বভাবে স্নান করাটাই সর্বোত্তম। তাই মা পার্বতী তিনি কি করলেন, সে স্নানাগারে স্নান করতে গেলেন এবং বাইরে একজন দারোয়ান রাখতে চাইলেন, একজন প্রহরী রাখতে চাইলেন, যাতে করে কেউ প্রবেশ করতে না পারে বিনা অনুমতিতে হঠাৎ করে। তাই তো তিনি নন্দীকে দেখো ওই আদেশ করিল, বলে তুমি হবা প্রহরী আজকে, বলে গেলাম ভালো। মা পার্বতী কি করলেন, ভোলানাথের পরম ভক্ত যার নাম হলো নন্দী মহারাজ, আমরা যাকে ষাঁড় বলে থাকি, তাই না? আমরা দেখতে পাই শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে দেখা যায় একজন নন্দী মহারাজ ষাঁড়, সে কে? আমার ভোলানাথের ভক্ত। তাই ভোলানাথের সে ভক্তকে নন্দীকে বলল, নন্দী আজ তুই প্রহরী হয়ে এই দরজায় প্রহরী হয়ে দাঁড়াবি, দেখবি কেউ যেন প্রবেশ করতে না পারে, আমি স্নান করতে যাচ্ছি। মায়ের এমন কথাই কি আর অবাধ্য হতে পারে সন্তান? সন্তান বলছে, তাই হবে মা, আমি দাঁড়িয়ে আছি, তোমার কোনো চিন্তা নেই, যাও তুমি স্নান করতে যাও মা, আমি দাঁড়িয়ে আছি। যতক্ষণ তুমি না আসবে না বলবে আমি এখান থেকে সরবো না, কাউকে প্রবেশ করতেও দেবো না। এই কথা শুনে দেখো শান্তি পায় মনে, মা গেল স্নান করিতে সেই স্নানাগারের স্থানে। এই দিকেতে ভোলানাথ এবার সেই গৃহেতে আসিল, এইবার যাবে গৃহে দর্শন করতে, দেখো নন্দী বাধা যে দিল। কি সমস্যা? নন্দী মহারাজ নন্দী কিন্তু এবার বিপদে পড়ে গেল। দেখছে যে মা যে আদেশ দিয়েছে কাউকে প্রবেশ করতে নিষেধ, কিন্তু এটা তো বললো না যে ভোলানাথ আমার পিতাকেও কি ঢুকতে দেবো না, আমি কি বিপদে পড়লাম। ভোলানাথ এসে বলছে, কিরে তুই গেটে দাঁড়িয়ে আছিস কেন? বলছে, হে ভগবান, হে প্রভু, আপনার তো এই সময় যাওয়া যাবে না। কেন? বলছে, মা আমাকে দাঁড় করিয়ে রেখেছে, বলেছে কাউকে আসতে দিবি না, আমি কিন্তু স্নান করতে যাচ্ছি। এবার আমি যদি তার কথা না মানি, আপনি যদি প্রবেশ করেন, তাহলে তো মায়ের কথা অবাধ্য হবে, আমি যে মায়ের কাছে দোষী হয়ে যাব। বলছে, দূর পাগলা, কি যে বলিস, আমি আমার ঘরে যাবো, আমি স্ত্রীর কাছে যাব, তোর মায়ের কাছে যাবে বাবা, এটা আবার অপরাধের কি আছে, তুই সরে যা, কিচ্ছু হবে না। এবার কি করবে? নন্দী কিন্তু বিবেক বিবেচনা করে দেখলো যে হতেই পারে, কি হবে, আমার মনে হয় মায়ের সেখানে যদি বাবা যায়, আমার মনে হয় কোনো অপরাধ হবে না, মাও কিছু বলবে না। সেই তো দেখো নন্দী এবার দরজা খুলে দিল, সেইখানেতে মহাদেব এবার প্রবেশ করিল। পার্বতী কিন্তু মনে দুঃখ পায়, বলে নন্দীর যে ঠাই, তোর কথার কোনো কিন্তু দাম যে নাই, তাই তোকে আমি আর প্রহরী হিসাবে রাখবো না, তুই বিশ্বাস করতে পারলি না, তাই করলাম বিবেচনা। আমার পার্বতী মা কিন্তু মনে দুঃখ পেয়ে গেল যে তোকে আমি বারবার করে বললাম, নন্দী আমি স্নান করতে যাচ্ছি, তুই কাউকে আসতে দিবি না, কাউকে না, অর্থাৎ কাউকে না। আমার কি লজ্জা শরম হয় না? যতই হোক ও মা, যতই দেখবেন আপনার স্বামী যতই স্বামী হোক না কেন, স্নান ঘরে বা সেই গৃহে যদি আপনি একাকিত্ব ভাবে একটা অন্যরকম অবস্থায় থাকেন, সেই মুহূর্তে আপনার স্বামী হলেও অনেক সময় কিন্তু লজ্জাবোধ হয় না? তবে আমাদের বর্তমান সময়টা একটু আলাদা, কলিযুগের মানুষ আমরা একসঙ্গে স্নান করছি, একসঙ্গে গা ঘষে দিচ্ছি, সেই ব্যাপারটা আলাদা। তবে আগেকার দিনে এমন ছিল না গো। আগেকার দিনে আগের যুগের কথা কি বলবো, বর্তমানে কলিযুগেই এই কয়েক বছর আগে যদি আমার ঠাকুমার যুগেই যাই, আমার নিজের ঠাকুমার কথা বলছি, 109 বছর বয়সে আমার ঠাকুমা মারা গেছে। আমার ঠাম্মা মানে নিজের মেয়ের জামাই, মানে জামাই মেয়েকে বিয়ে দিয়েছে জামাইয়ের কাছে, তো জামাই মানে ছেলে সমতুল্য।
সে জামাইও যদি শাশুড়ির কাছে আসে, আমার ঠাম্মি কি করতো, জামাইকে দেখে মানে সর্বদা কিন্তু ঘোমটা থাকতো এই জায়গায়, মানে মুখ দেখাতো না, চুল তো দেখানো দূরের কথা, ঢেকে রাখতেন। কেন রাখতেন? এটা একটা সম্মান দেওয়া হয়। কারণ হতেই পারে পুরুষ মাত্রই আলাদা একটা কাম বাসনা থাকতেই পারে, মাকে দেখে যদি কোনো কাম বাসনা জেগে যায় জামাইয়ের কাছে, সেটা তার জন্য তো সেই নারী দায়ী হতে পারে, যার জন্য এই সম্মানটা ছিল। তাহলে সেই যুগে আমার মা কি করে সেই লাজ থাকবে না? তাই বলেছিল যে কাউকে আসতে দিবি না। কিন্তু ভোলানাথ যখন প্রবেশ করলো, মা কিন্তু একটু লজ্জিত হয়ে গেল, তাই ক্রোধিত হয়ে গেল নন্দীর কাছে, যে তোকে বারবার বলেছি কাউকে প্রবেশ করতে দিবি না, অতএব তুই আমার বিশ্বাসের পাত্র হতে পারলি না, না তোকে আর আমি প্রহরী হিসেবে রাখবো না। এমন পুত্র কোথায় পাই যাকে আমি বিশ্বস্ত ভাবে প্রহরীতে রাখতে পারি? তাই মাতা দেখো কি করিল, বলবো এই সভায়, নিজের গায়ের হলুদ রং হতে দেখো সন্তান জন্ম দিল। তাই জয় জয় মা পার্বতী, হরিপাল হরিপাল হরিপাল। তা মা কি করলেন? নিজের গায়ের হলুদ, চন্দন, বিভিন্ন রকম পুষ্প, গোলাপের পাপড়ি এসব দিয়ে তিনি স্নান করলেন। দেবতারা তো আর আমাদের মতো ওই সাবান মাখবে না, লাইফল লাক্স, তাদের ছিল বসন জিনিস আলাদা। তাই সেই গায়ের যে মাখন ছিল, গায়ের যে ময়লা ছিল, গায়ে মাখা সেই হলুদ চন্দনে থেকে, সেখান থেকে গায়ের মল থেকে শুরু একজন সন্তান সৃষ্টি করলেন, যার নাম দিলেন গণেশ। দেখো এইভাবে জন্ম হলো আমারও যে, তাই সেই কথা বললাম আমি আজ এই ধর্ম সভায়। এইবার দেখো সেই সন্তানকে প্রহরী রাখিল, তাকে সব তত্ত্ব কথা নিয়ম খুলে যে জানালো। সেই বালক গণেশকে মা পার্বতী বলছে, গণেশ তোকে আমি সৃষ্টি করেছি কি জন্য জানিস? এই যে এখানে প্রহরী তোকে থাকতে হবে, আমার বিশ্বাস তুই, আমি জানি তুই আমার কথা রাখবি, আমার বিশ্বস্ত সন্তান পুত্র তুই হবি, তাই তোকে আমি পুত্র রূপে স্বীকার করছি। আর তুই এই যে প্রহরী হয়ে দাঁড়াবি, তুই কাউকে আসতে দিবি না, আমি স্নান করে যতক্ষণ না আসি, কাউকে না মানে কাউকে না। ঠিক তাই দেখো গণেশ এবার প্রহরী হইয়া যায়, দেখো কেউ যে এবার সেইখানেতে প্রবেশ দেখো করতে নাহি পায়। এইবার এখানে আর একটা তত্ত্বকথা আছে। কেমন? মানে আমরা সবাই দেখতে পাই, এই যে গণেশ ঠাকুর, গণেশ পূজা হয়, গণেশের একটা প্রতিমূর্তি দেখা যায়। গণেশের মূর্তি দেখতে কেমন? এই গণেশের মূর্তি কানা হলো দেবদেহ এবং মাথা কিন্তু গজ মাথা, তাই না? অর্থাৎ হাতির মাথা। এই হাতির মাথা কিভাবে এলো? সেইখান থেকে এই কাহিনী থেকে এলো। কিভাবে? এইবার ভোলানাথ যখন ঠিক একইভাবে সেই গৃহে প্রবেশ করতে চাইলো, নিজের গৃহে প্রবেশ করবে, ভোলানাথের সময় এসেছে, ঘরে যাবে। এবার দেখছে কি ব্যাপার, হঠাৎ করে একটা বালক দেখা যায় যাকে কখনো আগে দেখিনি। একে যখন প্রবেশ করতে চায়, গণেশ কিন্তু ভোলানাথকে বাধা দেয়। ভোলানাথ গণেশও কিন্তু জানে না কে হবে, কারণ এই শব্দমাত্র তার সৃষ্টি হলো। সে জানে আমি কাউকে চিনি না, অর্থাৎ কাউকে যেতে দেব না, সে যেই হোক না কেন। এইবার যখন ভোলানাথ বলছে তুমি কে, তুমি সরে যাও, বলছে না আমি সরতে পারবো না, আমি যে আমার মায়ের কাছে কথাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, আমি বলেছি কাউকে প্রবেশ করতে দেব না, অর্থাৎ কাউকে না। এই তো দেখো এবার দেখো যুদ্ধ লেগে যায়, পিতা পুত্রের যুদ্ধ হলো বলিলাম সভায়। পিতা পুত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। ভোলানাথ বিভিন্ন ভাবে আক্রমণ করছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। বিভিন্ন অস্ত্র যেগুলো একটা বাচ্চা শিশুকে মারার জন্য তার ব্রহ্মাস্ত্র পালন করবে না, সেটা তো মারবে না, ভাবছে একটা বাচ্চা শিশু। তাই তাকে ছোট থেকে ধীরে ধীরে অল্প অল্প করে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করলো, কিছুতেই কিন্তু গণেশকে সরানো গেল না। যুদ্ধ শুরু হলো, একের পর এক বাণ, বিভিন্ন রকম অস্ত্র নিক্ষেপ হলো, এদিকে প্রতিঘাত শুরু হলো। যুদ্ধ শুরু হয়, প্রত্যেকটা প্রতিঘাতে প্রতিঘাত হয়, প্রত্যেকটা অস্ত্র কিন্তু বিনষ্ট হয়। ভোলানাথ কিন্তু অবাক হয়ে যায়, কি একে এ কোন বালক আমার গৃহে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না।
এ কেমন কথা? না না, আমি আর সহ্য করতে পারছি না। তুমি যেই হও না কেন বালক, আজ তোমার নিস্তার নাই। আমার কিন্তু এখন আর ক্রোধের সীমা নাই। ভোলানাথ কিন্তু এবার ধীরে ধীরে ক্রোধান্বিত হচ্ছেন। আমার ভোলানাথ যেমন শান্ত ভোলা, ঠিক তেমনি তিনি রেগে গেলে রুদ্র রূপ ধারণ করতে পারেন। তাই তো দেখো ভোলানাথ এবার ক্রুদ্ধ হইয়া যায়। সেই ক্রুদ্ধেতে ত্রিশূল দেখো মারিয়া যে দেয়। সেই ত্রিশূলের আঘাতে দেখো গণেশের মুন্ড ছেদন হলো। এই কথা পার্বতী কিন্তু জানিতে পারিল। বাইরে যুদ্ধ চলছে, সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। মা তো স্নান করছেন। যখন তার মুন্ড ছেদন হয়ে গেল, ভগবান শিব তিনি ত্রিশূল দিয়ে গণেশের মুন্ড ছেদন করে দিল। মুন্ড পড়ে গেল ধরায়, তার দেহ পড়ে গেল ধরায়। এই কথা যখন নারদ মুনি জানালেন, সঙ্গে সঙ্গে ছুটে আসলেন মা পার্বতী। এসে দেখছেন, হায় হায়, একই অবস্থা। আমি যে সন্তানকে সৃষ্টি করেছি, আমার বিশ্বস্ত সন্তান, যে কাউকে প্রবেশ করতে দেয়নি, আজ আমার সন্তানের মুন্ড ছেদন করলো কে? কার এমন স্পর্ধা? সঙ্গে সঙ্গে কিন্তু মা রুদ্র রূপ ধারণ করলেন। তিনি রুদ্রাণী হয়ে গেলেন, তিনি চণ্ডী রূপ ধারণ করলেন। বলছে, না, আমি সহ্য করব না। আমার নিজের সন্তানকে কে হত্যা করতে পারলো? আমি এই পৃথিবী ধ্বংস করে দেব। মা কিন্তু রেগে গিয়ে তিনি রুদ্র রূপ ধারণ করলেন। তিনিও কিন্তু চণ্ডী রূপ ধারণ করে তিনি কিন্তু এবার বিশ্বকে, সৃষ্টিকে বিনাশ করবেন, এমন একটা প্রতিপন্ন হয়ে আসবে। এমন সময় দেখলেন, কি মা যে রূপ ধরেছে, এই রূপ ধরে যদি একেবারে সর্বনাশ করতে থাকে আমার মা, তাহলে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হবে। তাই তো দেখো সকলে দেবতা এসে মিনতি করিল, বলে মা গো শান্ত হও, তোমায় বলি ভালো। মাকে এবার শান্ত করতে লাগলো সবাই। সকল দেব দেবতা ভাবলে এবার তো বিষণ্ণ হয়ে যাবে, চারিদিক শেষ হয়ে যাবে। কি করা যায়? তাড়াতাড়ি মাকে শান্ত করতে হবে। সকলে দেবতা মিলে কিন্তু এবার মাকে শান্ত করতে লাগলো, তার মিনতি স্তব স্তুতি করতে লাগলো। কিন্তু মা কিছুতে শান্ত হচ্ছে না। বলছে, না, আমি শান্ত হব না। আমি শান্ত হব দুটো শর্তে। কি শর্ত? বলছে, আমার এই সন্তানকে জীবিত করতে হবে। যেই মারুক না কেন, এই প্রকৃতির নিয়মকে ভেদ করে তাকে পুনর্জীবন করতে হবে, জীবিত করতে হবে তাকে। এবং শুধু তাই নয়, আরেকটি কি করতে হবে? আমার এই সন্তানকে পূজনীয় করতে হবে। তার পূজা যেন এই জগতে হয়, সেই ব্যবস্থাও করতে হবে। এইবারে দেখো ভোলানাথ এবার বিপদে পড়ে যায়। মায়ের কথায় তিনি এবার রাজি হইয়া যায়। তাই তো তিনি আদেশ দিলেন, গো যাও তোমরা তাই, উত্তর মুখে যাকেই পাবে তার মুন্ড চাই। আদেশ দিলেন যে যাও, এই মুন্ড তার জোড়া লাগবে না, তবে আলাদা মুন্ডকে জোড়া লাগাতে হবে। কি করবে? চলে যাও, যেই দিকে তোমরা দেখবে যে উত্তর দিকে কোনো মানুষ হোক বা দেবতা, মানুষ হোক বা পশু হোক, যেই হোক, যাকেই দেখবে উত্তরের দিকে মুখ হয়ে শুয়ে আছে, তার মুন্ডটাকে নিয়ে আসতে হবে, আমি তার প্রতিস্থাপন করব। দেবতারা গিয়ে দেখলো এক গজ শুয়ে রয়। দেখো তার মাথাটি উত্তর দিকে পড়িয়া যে রয়। তখন তার মুন্ড ছেদন করি আনিয়া যে দিল। ভোলানাথ এবার সেই মুন্ডটি স্থাপন করিল। জয় জয় ভোলানাথ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। তাহলে কি করলো আমার ভোলানাথ? সেই মন্ত্রপুত করে সে হাতির মাথাকে লাগিয়ে দিলেন গণেশের দেহের সনে। এইভাবে দেখো এবার গণেশ বেঁচে যায়। সেই কথা বললাম আমি এই ধর্ম সভায়, ভাই তোমারে জানা। যেই কথা জানতে চাইলে বললাম সবার ঠাই রে, কল্পনাতে হইলাম
এসো এসো ও ভাই আমার তোমারে জানাই, আমার আরো কিছু জানার আছে আমি সবাই বলে যাই। ও ভাই আমার আরো কিছু জানার আছে। কি? এই যে তুমি একটু আগে বললে যে কার্তিক মাসে তোমার কেন পূজা হয় সেই বিবরণ তুমি দিয়েছো, বেশ ভালো কথা। তবে এই যে কার্তিক মাসে এই ধরাতে যে তোমার পুজো হলো, এই তোমার পুজো প্রথম কে করলো? একজন কোনো ব্যক্তি হবে তো যে প্রথম শুরু করে, তাই না? না, অমুকের বাড়িতে আমাদের পাড়ার অমুক মণ্ডলের বাড়িতে প্রথম দুর্গা পূজা হয়, অমুকের বাড়িতে প্রথম মনসা গান হয়, হতে এরকম পারে। তবে প্রথম এই কার্তিক মাসে যে তোমার পুজো হলো সেটা প্রথম কে করলো এটা আমার জানার বাসনা রয়। শোনো শোনো ও ভাই আমার জানি বাহারে চাই, কে প্রথম পূজা করিল বলো এই সভা। আস্তে তো জয় গুরু জয় গুরু। তো দেখতে দেখতে সময় আমাদের প্রায় শেষের দিকে। তো একদিকে বড় ভাই, অন্যদিকে ছোট ভাই, একদিকে সিদ্ধিদাতা গণেশ, অন্যদিকে দেব সেনাপতি কার্তিক, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই পালাটি আমরা এখন মিলনের দিকে যাব। খুলে বলি আপনাদের কাছে, তো আমার বড় ভাই জিজ্ঞাসা রেখে যায় যে ভাই সর্বপ্রথম তোমার পূজা কে করেছিল, একটু সেই কথাটা খুলে বল। বাহ, খুব সুন্দর কথা। তো এইবার আমরা দুইজনে দুই ভাই একটু মুখোমুখি দাঁড়াই। তো সুরছন্দে তালে আমরা সেই পালার মিলনের দিকে যাব। কেমন? আর যে জিজ্ঞাসা করেছে সেই জিজ্ঞাসার জবাবের দিকে অবশ্যই যাব। ও তুমি সুন্দর কথা বললে দাদা, দাঁড়ায় সভায় তোমার কথার জবাব দিব, চিন্তার কিছু নাই। কে বা প্রথম পূজা করে কার্তিকের আমার দাদার জানা নাই, সেই কথা শুনতে চায় দ্বন্দ্ব মোহনায়। তাহলে কে প্রথম পূজা করেছিল কার্তিকের? ওমা, দক্ষিণ ভারতের নিবাসী জমিদার জয়নারায়ণ, তারা ছিল তিন ভাই। একজনের নাম জয়নারায়ণ পাল, আর এক ভাইয়ের নাম শ্যাম পাল, আর একজনের নাম ছিল লক্ষ্মী নারায়ণ পাল। এরা তিন ভাই ছিল নিঃসন্তান, কথা মিথ্যা নয়। শোনো শোনো অবদাদা আমি তোমাদের জানাই। তারা জমিদার, তারা তিন ভাই, কিন্তু তিন ভাইয়ের কোনো সন্তান নাই, তারা নিঃসন্তান। তারা যেদিকে যায় সবাই ডেকে ডেকে বলে, ওই দেখ আমাদের জমিদার যাচ্ছে আটকুড়া, ওই আটকুড়ার মুখ দেখবি না, আটকুড়ার মুখ দেখা মানে অযাত্রা। এই আটকুড়ার মুখ দেখে যেখানে যাবি তোর যাত্রা অমঙ্গল হবে, সুমঙ্গল হবে। তাই তো জয় নারায়ণ মনের দুঃখে কাঁদিতে লাগিল, ভগবানের কাছে দেখো প্রার্থনা রাখিল। বললে, হে ঠাকুর, আমরা এমন পাপ করেছি আমরা তিন ভাই যে আমাদের বংশে একটা প্রদীপও দিলে না। হে ঠাকুর, যেমন করে হয় তুমি আমাদের একটা ভাইকে একটি সন্তান দাও। সন্তান বেঁচে থাক না থাক সেটা পরের কথা, তবু একটি সন্তান দাও, সবাই যেন আমাদের আর কেউ আটকুড়া না বলতে পারে। এমন সময় দৈববাণী হলো, বলি দাদা তোমার ঠাই, শোনো শোনো অবদাদায় আমি তোমারে জানাই। দৈববাণী হলো, বলল জয় নারায়ণ, শোনো তোমাদের তিন ভাইয়ের সন্তান হবে। কিভাবে হবে?
না, তোমরা আগে কার্তিক পূজা করো। কার্তিক পূজা যদি করো তাহলে তোমাদের বংশের প্রদীপ আসবে, তোমাদের 3 ভাইয়ের সন্তান হবে, তোমাদের কেউ আর আটখুরা বলবে না। একবার শ্রী শ্রী কার্তিক ব্রহ্মানন্দ হরিবল হরিবল। 3 ভাই মিলে বড় একটা মন্দিরও গড়িল। সেই মন্দিরে কার্তিকেরই মূর্তি স্থাপন করিল। শোনো শোনো ওগো দাদা, তোমারে জানাই, সর্বপ্রথম পূজা করে এরাই শাস্ত্রে দেখতে পাই। ও দাদা তোমারে জানাই, তোমার কথার জবাব দিলাম চন্দ্রমোহনায়। কলমে কি নাই কালিরে, কলমে কি নাই কালিরে। শোনো শোনো ওগো দাদা, তোমারে জানাই, তুমি আমার কেমন করে বড় হলে আমি জানতে চাই। তুমি কেমন করে বড় ভাই হলে? তুমি যে গল্প বললে তাহলে জন্মসূত্রে তুমি আমার ছোট, কি তাই না? কিন্তু তোমাকে জগতে সবাই, আমিও তোমাকে দাদা বলি। তুমি কেমন করে আমার বড় ভাই হলে আমি জানতে চাই। সুন্দরভাবে বুঝাইলে তুমি চন্দ্রমোহনায়। শোনো শোনো ও ভাই আমার, তোমারে জানাই, সঠিক কথা বললে তুমি এই ধর্ম সভায়। তুমি হলে বাবার প্রথম সন্তান, তাই সেই জন্ম শুরুতে তুমি বড় আমি মানি তাই। দাদা আমার এই যে কার্তিকে ভাই, আমি এতক্ষণ ভাই বললাম তাই না, এবারে সে কিন্তু প্যাঁচ ধরে ফেললো কি যে কি করে আমি বড় হলাম। তো এই বড়টা কিন্তু আমি নিজে বলিনি গো, এটা হয়তো বলছি আমি আজ ভাই, কেন সেদিন সে প্রমাণ হয়েছিল। তবে জন্মসূত্রে যদি দেখা যায় কার্তিক গণেশের থেকেই বড় হয়। আগে কার্তিক এলো, পরে গণেশ এলো। তবে এই গণেশ আবার কি করে বড় হলো আজ আমার ভাই সেটা জানতে চাইল। একদিনে দেখো 2 ভাইয়েতে বন্ধ বেঁধে যায়, সেইখানে থেকে বড় ছোট দ্বন্দ্ব লেগে যায়। মানে যে বললাম ভাইয়ে ভাইয়ে যুদ্ধ তো শুধু এখানে নয়, স্বর্গেতেও হয়। এইবার কে বড় কে ছোট, মানে কেউ তো কারো থেকে কম নয়। কার্তিক সে যেমন চারিদিকে পারদর্শী, রূপে যেমন গুণ আছে তার, রূপবান, তেমনি সে অস্ত্রতেও ধনুর্বিদ্যায়ও সে গুণবান। তবে গণেশও কোনো দিকে নয় কম, তারও কিন্তু আছে অনেক দম। কি করলো এই গণেশ? কিন্তু সেদিন মহাদেবের সঙ্গে যুদ্ধ করলো। হ্যাঁ, সেটা কি কম কথা? এইবার এই দুজনের ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, কে বড় কে ছোট, সেটা বিচার করার জন্য দুইজনের মধ্যে একটা শর্ত হলো। কি শর্ত? কার্তিকী বলে ও ভাই আমার তোমারে জানাই, আচ্ছা আচ্ছা, 3 বার বিশ্ব প্রদক্ষিণ করবে সেই বড় ভাইও হয়। কি শর্ত? ভাইয়ের মধ্যে শর্ত হয়ে গেল। আচ্ছা তুইও বড় কি আমি বড়, এটা আবার প্রমাণ হয়ে যাবে কিভাবে? বলছে তুই, এই কার্তিকে বলছে যে তুই যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3 বার প্রদক্ষিণ করে আগে বাবা মায়ের কাছে আসতে পারিস তাহলে তুই বড়, আর যদি আমি 3 বার প্রদক্ষিণ করে আমি আগে আসতে পারি তাহলে আমি বড়। বল শর্ত মানতে পারিস? এইবারে দেখো গণেশ দেখো রাজি হইয়া যায়, শুরু হলো তাদের দৌড়, বললাম এই সভা। এইবার শর্ত মতে কার্তিক ভাই কিন্তু আনন্দে 8 খানা, ভাজা পোড়া 10 খানা। কেন? সে ভাবছে যে আমার ময়ূরে চড়ে আমি অনায়াসে
যে আমার ময়ূরের যে তেজ, তার যে গতি, অনায়াসে বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3 বার প্রদক্ষিণ করতে কিছু সময় লাগবে আমার। তোর আগে আমি আসবো, অতএব আমি তোর আজ তোর থেকে আমি বড় হয়ে যাব। এই বলে দেখো কার্তিক চলে যায়, এইবার কিন্তু গণেশ দেখো চিন্তায় পড়ে যায়। এবার গণেশ চিন্তা করছে মনে মনে, তাই আমি কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3 বার বা 7 বার বা 5 বার যে প্রদক্ষিণ করবো। আমাদের শুভক্ষণে কি আমাদের দেখবেন শুভ জিনিস হয় 3 বার, না হয় 7 বার, তাই না, বা 5 বার। তাহলে সেই সূত্র অনুসারে যদি 3 বার প্রদক্ষিণ করতে হয়, তাহলে তো আমার ভাই জিতে যাবে, আমি আজ কি করে বড় হব। এই মনে দেখো দুঃখ গো জন্মিল যে, তাই সেই থেকে এক কথা তার মাথায় এলো তাই। এইবার গণেশ কি করলো, তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো, কি যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গুরু হলো আমার পিতামাতা। কারণ আদ্য গুরু মাতা পিতা, জ্যেষ্ঠ গুরু ভাই, তার চেয়ে অধিক গুরু ভজন করলে পাই। শুধু তাই নয়, আমরা পিতাকে কি বলে থাকি, পিতার মন্ত্র কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম, আমার পিতাই স্বর্গ ধর্ম সমস্ত কিছু সকল দেব দেবতার ঊর্ধ্বে। আর তারপরে রয়েছে আমার মা, মাকে আমি প্রণাম করি কি করে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, মাতা জননী ধারিত্রী দয়াদ্র হৃদয়া সতী, দেবী রমণী শ্রেষ্ঠ নির্দেশা সর্বদুঃখহারা। আমার মায়ের মন্ত্র। তাহলে আমার মা স্বর্গের থেকেও উচ্চতর, আমার মায়ের চরণতলে স্বর্গ রয়েছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ যদি আমার মা বাবার কাছেই থাকে, আমরা প্রদক্ষিণ করার কি দরকার আছে। তাই তো দেখো জ্ঞান বুদ্ধিতে গণেশ কি কর্ম করিল, পিতা মাতার চারিদিকে 7 পাক যে দিল। কর্মগুণে হয় গো বড়, কথা মিথ্যা নয়। জন্ম হোক না যথা তথা, তাতে দুঃখ নাই। তাহলে আজকে কর্মগুণে আমার ছোট ভাই আজকে দাদা হয়ে গেছে। সুন্দর কথা বললে দাদা দাঁড়ায় সভায়, আর কেন বেশি ঝগড়া করবো দ্বন্দ্ব মহলায়। তাহলে এই সেই দিন এই 7 বার যখন প্রদক্ষিণ করলেন, তখন আমার এই পিতামাতা ভোলানাথ এবং পার্বতী আশীর্বাদ করলেন, এবং সেই দিন থেকে গণেশকে বড় করলেন জ্ঞান বুদ্ধির দিকে। তাই তাকে বলা হয় সিদ্ধিদাতা, জ্ঞানদাতা, তাই তো। এইবার দেখো আর এক কথা আমি জানতে চাই, ও ভাই সুন্দর করে বলবে তুমি এই ধর্ম সভায়। সকল দেবতার পায়ে গো খরম দেখা যায়, তোমার কেন খরম নাই, দেখো চরণে ওই যে চামড়ার জুতা রয়। আজকে দাদা জানতে চেয়েছে 33 কোটি দেবতা, কারো পায়ে চামড়ার জুতা নাই, শুধু কার্তিকের পায়ে হচ্ছে চামড়ার জুতা। লক্ষ্য করে দেখেছেন আপনারা? হ্যাঁ, তো আমার দাদা জিজ্ঞাসা করেছে তুমি এই চামড়ার জুতা পেলে কোথায়? কারণ তো সবাই তো খড়ম, তৎকালীন সময় এই চামড়ার কিছু ছিল না। কি করতো না, দেব দেবতা মনি ঋষি যোগী ঋষি তারা কি করতেন না, খড়ম ব্যবহার করতেন, কাঠে। কিন্তু আমরা দেখতে পাই কার্তিকের পায়ে চামড়ার জুতা। সুন্দর কথা বললে দাদা দাঁড়ায় সভায়, কোথায় পেল চামড়ার জুতা আমি বলতে চাই। তাই যেদিন এই কার্তিক দেবসেনা পদে যুক্ত হলো, তখন কি হলো না, একটা শপথ বার্তা দিতে হয়। আজকে যদি আপনি পুলিশের চাকরি করেন, আপনাকে চাকরি ইউনিফর্ম দেওয়ার আগে আপনাকে শপথ করতে হবে। কি করতে হবে না? আপনি এই দেশের রাজা হবেন,
কিন্তু আপনাকে আগে শপথ করতে হবে। শপথ বার্তাতে আপনাকে কথা দিতে হবে, তবে আপনি এই দেশের রাজা হতে পারবেন। তাই সেদিন কার্তিকও কথা দিয়েছিল দেবতাদেরকে। কি কথা? যে আপনারা সবাই আমাকে এই দেব সেনাপতি পদে যুক্ত করলেন, আমি এই দায়িত্ব গ্রহণ করলাম, কিন্তু আমিও আপনাদের কথা দিচ্ছি, আমি ওই তারকাসুরের চামড়া দিয়ে আমার পায়ের জুতা বানাবো, এটাই আমি আপনাদের কথা দিলাম। সেই তারকাসুরের চামড়া দিয়ে দেখো কার্তিক পায়ের জুতা বানায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। তারকাসুরের চামড়া দিয়ে কার্তিক কি করেছে না পায়ের জুতা বানিয়েছে। দেবতাদের কথা দিয়েছিল, আমি কার্তিক, আমি কথা দিচ্ছি তারকাকে তো নিধন করবই, ওর চামড়া দিয়ে আমি পায়ের জুতা বানাবো। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তবে কেন বেশি কথা বলি, বাহারে যাই। এসো দাদা আমরা দুইজনে মিলন হইয়া যাই। তাই যদি আমরা যুক্তি তর্ক করি তাহলে দেখা যাবে রাত্রি শেষ হয়ে যাবে। কারণ আমাদের সনাতন ধর্মে 4 বেদ, 24 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ। আমরা যদি যুক্তি তর্ক করি তাহলে শেষ হবে না বাবা। তো দেখতে দেখতে আমাদের হাতে আর সময় নাই, হয়তো কিছুক্ষণের মধ্যেই পরবর্তী শিল্পী মঞ্চে এসে যাবে। তো একদিকে কার্তিক, অন্যদিকে গণেশ, এই পালাটি আমরা এখানে রাখছি। এইখানেতে দুই ভাইয়ের দেখো মিলন হইয়া গেল। কার্তিক গণেশ প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে